আসসালামু আলাইকুম। আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন ধরনের অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু বাংলা টাইপের বাংলা অপশনটা নিয়ে আসি, বাংলা লিখব। এখানে ইউনিকোড সিলেক্ট করে নিলাম। আমাদের দেশকে অনেক ভালোবাসি, এই লেখাটা লিখলাম। লেখার পরে দেখেন এটা পুরো ডকুমেন্টের এখন আছে লেফট অ্যালাইনমেন্টে আছে। আমি চাইলে লেখাটাকে সেন্টার অ্যালাইনমেন্টে নিয়ে আসবো। তাহলে সেন্টারে ক্লিক করার সাথে সেন্টার অ্যালাইনমেন্টে চলে আসলে আবার রাইটে ক্লিক করলে রাইট অ্যালাইনমেন্টে আসবো। তাহলে লেফট, সেন্টার, রাইট। আর জাস্টিফাইটা কি? জাস্টিফাইটা আমার অনেক লেখা লাগবে, তাহলে বুঝতে সুবিধা হবে। যেন আমি এই লেখাটাকে CTRL-C দিয়ে কপি করলাম, CTRL-V দিয়ে পেস্ট করলাম, CTRL-V দিয়ে পেস্ট করলাম। করার পরে আমরা এটাকে আলাদা প্যারা হিসেবে নিচে একটা প্যারায় নিয়ে আসি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমাদের এটা রাইট অ্যালাইনমেন্ট আছে, আমরা এটাকে জাস্টিফাই করব। যেমন CTRL-A সিলেক্ট অল দিলাম, সিলেক্ট অল দিয়ে জাস্টিফাই ক্লিক করলাম। দেখেন জাস্টিফাই দেওয়াতে কি হয়ে গেছে, লেফটে ক্লিক করলে যেমন এটা যদি লাইনে লেখা কম বেশি থাকে সেই ক্ষেত্রে কিন্তু এরকম লেফট অ্যালাইনমেন্ট মানে এরকম এলোমেলো আসবে। এখন আমি যদি এই লেখাটুকু সেন্টার অ্যালাইন নিই, তাহলে দুই পাশে সমান দূরত্ব রেখে মাঝামাঝি আছে লেখাটা। রাইটে নিলে রাইট অ্যালাইনমেন্ট মানে ডান পাশেরটা ঠিক রাখছে, বাম পাশে এলোমেলো আছে। আমরা অবশ্যই লম্বা প্যারাগ্রাফ টাইপ করার জন্য জাস্টিফাই করে নিব লেখাটুকু। জাস্টিফাই যদি না করি আমাদের লেখাটা হযবরল প্রিন্ট হবে, সেক্ষেত্রে দেখতে অবশ্যই খারাপ দেখা যাবে। এরকম কাজ কেউ পছন্দ করবে না। লম্বা প্যারাগ্রাফকে অবশ্যই আমরা কি করব, জাস্টিফাই করে নিব। তাহলে আমরা এই কয়টা অপশন জানলাম, লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। এই চারটা অ্যালাইনমেন্ট সম্বন্ধে আমরা জানলাম। আজকে এই পর্যন্তই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।